This is not Kerala, this is not Vietnam, and this is not Philippines. This is my country, Bangladesh. আপনি কি জানেন বাংলাদেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত? এমন একটি জায়গা যেখানে একদিকে নীল সমুদ্র, অন্যদিকে সবুজ পাহাড় আর সূর্যাস্তের দৃশ্য, যা স্বপ্নের মতো। আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের গর্ব কক্সবাজার। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর ও জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। প্রতি বছরই এখানে দেশের নানা প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও এখানে লাখ লাখ মানুষ ঘুরতে আসেন। এই জেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রায় 120 কিলোমিটার দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত, যা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাবেলা হিসেবে পরিচিত। ভোরের সূর্যোদয় হোক বা বিকেলের সূর্যাস্ত, এখানে প্রতিটা মুহূর্তই অসাধারণ। শুধু সমুদ্র নয়, কক্সবাজারে রয়েছে মনমুগ্ধকর হিমছড়ি, যেখানে সবুজ পাহাড় আর ঝর্ণার সৌন্দর্য সব একসাথে দেখা যায়। একটু দূরে রয়েছে ইনানি সমুদ্র সৈকত, যার প্রবাল পাথর আর স্বচ্ছ পানি পর্যটকদের মুগ্ধ করে। অন্যদিকে মেরিন ড্রাইভ সড়ক, বাংলাদেশের অন্যতম সুন্দর উপকূলীয় সড়ক। এক পাশে নীল সমুদ্র আর অন্য পাশে সবুজ পাহাড়। এই পথে ভ্রমণ করলে প্রকৃতির সৌন্দর্য সত্যি অন্যরকম অনুভূতি দেয়। কক্সবাজার থেকে খুব সহজেই যাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপে। নীল পানি, প্রবাল আর শান্ত পরিবেশের জন্য এই দ্বীপকে বাংলাদেশের অন্যতম সুন্দর দ্বীপ বলা হয়। এছাড়াও রয়েছে রামবৈধ বিহার, ডুলা হাজারা সাফারি পার্ক, স্থানীয় মাছের বাজার, সুস্বাস্থ্য সামগ্রিক খাবার এবং অতিথিপরায়ণ মানুষ। সব মিলিয়ে কক্সবাজার শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি একটি জীবন্ত অভিজ্ঞতা। বাংলাদেশে প্রতিটি জেলায় রয়েছে নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও অসাধারণ মানুষ। কক্সবাজার তার অন্যতম উজ্জ্বল উদাহরণ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার কাছে আমার এখন একটি প্রশ্ন, ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন আর পরবর্তীতে কোন জেলা নিয়ে ভিডিওটা দেখতে চান? আপনার একটি কমেন্টে হয়তো হতে পারে পরবর্তী ভিডিওর পরিকল্পনা। আবার দেখা হবে বাংলাদেশের আরেকটি সুন্দর জেলা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।